তুমি এখানে? হ্যাঁ গো, আমার তো এখন এখানেই থাকার কথা। তুমি বাড়ি আজব ছিল তো। না মানে আগের দিন তুমি আমার গাড়ির সামনে চলে এসেছিলে, তারপর আমি তোমাকে বাস দিয়ে উঁকি মারতেও দেখেছি, আর এখন তুমি এখানে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে বলছো যে তোমার এখানেই থাকার কথা। না মানে তুমি কি বহুরূপী নাকি? তা লোকে বলে বটে আমার নাকি অনেক রূপ, জানো তো। লোকে আবার এও বলে আমি নাকি সব জায়গায় থাকি। তাই কি কখনো হয়? আচ্ছা সে যাই হোক, বলছি যে আমি নাকি শুনেছি এই মাধবপুরে বহু পুরনো কালাচাঁদের একটা মন্দির আছে। আছেই তো। আসলে মন্দিরটা খুঁজতে গিয়ে আমরা এই জঙ্গলে পথ হারিয়েছি। তা তুমি বলতে পারবে এই মন্দিরটা কোথায়? ওই দিকে। কিন্তু যাবে কি করে? তোমাদের গাড়ির চাকা তো বসে গেছে। তুই আমার মনের কথা এতদিনে বুঝিস লাই? এ হতে পারি না বটে। আজ বড় সাহস করে তোকে নিজের মনের কথা বলিলাম বিনু। তো তুমি হঠাৎ এই কথাটা ভাবছো কেন? এতদিন তো এই প্রশ্নটা তুমি আমায় করলাই। ও দেবেশদা, এসব কথাটা ভেবে এখন তুমি তোমার মাথাটা নষ্ট করলাই। তো এত কিছু কাজ তো পড়ে আছে, সেগুলো ছাড়তে হবে লাইলা কি? অ্যাকচুয়ালি তুমি জানলে কি করে? জানি জানি, যেই পথ বাধার সেই পথ রাধার। চলো তোমার গাড়িটা তুলে দিয়ে আসি। তুমি আমার গাড়িটা তুলবে? কি করি আর, গাড়ি আটকে গেলে তো আর হবে না, মন্দিরে তো পৌঁছাতেই হবে। আচ্ছা বলছি, এখানে আশেপাশে কোনো গ্যারেজ আছে, মানে যেখানে গাড়ি ফাড়ি সারানো হয় আর কি? কারণ এত ভারী গাড়ি তো লোক ছাড়া তোলা সম্ভব না। বললাম তো আমি তুলে যাবো গাড়ি। এত বড় পাহাড় তুলে এলাম, গাড়ি তুলতে পারবো না? মানে? এসো গে এসো, আর দেরি করো না। ওইদিকে রাধা রানী যে তোমার জন্য বসে আছে। আমরা কি এখানে এখন গাড়ি দাঁড় করাবো? আর যদি গাড়ি দাঁড়ায় না, ভাড়া কিন্তু তুই দিবি। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের কিন্তু এখান থেকে বেরোতে হবে রিতম, আমি বলে দিলাম। আরে আমি আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। আরে ওদের টাকার কি আছে? তুমি পেছনের চাকার একদিক ধরো, আমি অন্যদিকে ধরছি, তাহলেই দেখবে হয়ে যাবে। তুমি একটা বাচ্চা ছেলে, তুমি গাড়িটা তুলবে? এই এত বড় গাড়িটা আমি আমার বন্ধুরা মিলে তুলতে পারবো কিনা সন্দেহ, আর তুমি একা তুলে দেবে? রাখে ওরি মারে কে, দেখি না চেষ্টা করে। চলো আমার সাথে।